কত সুন্দর লাউয়ের মাছা, চিংড়ির ঘেরে লাউয়ের মাছা, সাথে এই যে টমেটো টমেটো গাছ। টমেটো গাছের চারা রোপণ করা হয়েছিল, টমেটো আসছে, কত সুন্দর সুন্দর টমেটো আসছে, কি সুন্দর। ওই যে লাউ দেখা যায়, লাউ ঝুলতেছে, কত বড় ঘের, ওই পর্যন্ত, ওই যে ঘরের ওই পারে যে ওই যে গাছ দেখা যায় ওই পর্যন্ত হলো ঘের। এই ঘেরের পানি আমরা শুকিয়ে ফেলেছি, কারণ হলো এই ঘেরে আমরা ধান রোপো। এই যে কি সুন্দর, কত সুন্দর, এই যে টমেটোর, এই যে টমেটো টমেটো আসছে মাত্র 1 মাস, সারা 1 মাসের মধ্যে টমেটো চলে আসছে। প্রতিদিন নিয়মিত পানি দিতে হয়, পানি দিই আমরা। এই আর কি, গ্রামীণ জীবন, গ্রামীণ পরিবেশ, কৃষি করতে হয়, কৃষিকাজ করতে হয়, এইভাবে দিন চলছে। এই যে অনেক সুন্দর মতো আমরা কি বলে এটাকে, লাউয়ের চাষ করছি এবার। অনেক লাউ, অনেক বড়, ওই পার থেকে শুরু করে নিয়ে এই পার পর্যন্ত এই যে লাউ। আর এতদিন তো পানি ছিল, আপনারা পানি দেখছেন, কিন্তু এখন যেটা হলো, এখন আর পানি নাই, পানি আমরা সেচে ফেলেছি। পানি সেচ দিচ্ছি কারণ হলো আমাদের একটা ঘের আছে ওই পাশে, এখানকার মাছগুলা নিয়ে সমস্ত মাছ সেচ দিব, সেচ দেওয়ার পরে সমস্ত মাছগুলা ওই পাশে নিয়ে চলে যাব। আমরা 2-1 দিনের ভিতরে সেচ দেবো, আপনার দেখাবো কেমনি করে মাছগুলো সেচ দিয়ে ধরি। আমরা ধরে নিয়ে মাছগুলারে ওই পারে, ওই দিকে আরেকটা ঘের আছে, ওইখানে ঘিরে নিয়ে মাছগুলারে ছেড়ে দেব। পুরোটা পানি ছিল, আমরা সেচে পানিটাকে কমাই ফেলেছি। এই যে টমেটো, সোহেল টমেটো আসছে না ভালো, হা হা, দেখতেই তো মন চায় তাই না, লম্বা লম্বা টমেটো, এগুলো সুন্দর, কত সুন্দর টমেটো। হ্যাঁ, সেরা জাতের টমেটোটা, এই যে এখানে আসছে, দেখি ধরো তো, এই যে, আরে ও কয় দিন মাত্র তাই না, 1 মাস। 1 মাসের মধ্যে এই যে কি সুন্দর টমেটো গুলো চলে আসছে। এই গাছে না হলে যে কটা টমেটো আছে, টমেটো 3-4 কেজি টমেটো এক এক গাছে। হ্যাঁ, আর এই গাছ থেকে নাকি 20 থেকে 25 কেজি করে টমেটো হবে, এক এক গাছে 25 কেজি এক টমেটো হবে। একটা গাছ থেকে 25 কেজি করে টমেটো আমরা তুলতে পারবো। এই জাতটা, এই জাতটার নামটা কি সোহেল? হ্যাঁ, বিজলি, 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 এই কারণ এই জাতের নামটা হলো বিজলি, বিজলি টমেটো। খুবই সুন্দর একটা জাত এবং খুবই ভালো হয়। এই যে এখানে এই যে মরা যে গাছের জায়গাটা দেখতেছেন, এই মরা, এই যে মরা মরা জাল দেওয়া মরা, এটাতে আমরা আবার চাষ করব হলো করল্লা। এই ঘেরের ওই যে কোনার দেখা যায়, ওই কোনার থেকে নিয়ে এখান দিয়ে নিয়ে এই পর্যন্ত নিয়ে, এই যে এখান থেকে নিয়ে এই যে এই সবুজ পর্যন্ত, এটাতে চাষ করবো আমরা করল্লা। আর ওই সবুজ থেকে নিয়ে ওই পাশ দিয়ে ওই দেখা যাচ্ছে সবুজ 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 সবুজ, ওই সবুজ পর্যন্ত আর কি আমরা চাষ করতেছি লাউ। আর এই অর্ধেক চাষ করব হলো আমরা করল্লা। এটা চাষ করব হলো এই কয়েক মাস পরেই, 1-2 মাস পরেই করল্লা চারা লাগাই দিব। করলা চারা লাগাই দিলে তারপরে আবার এই করল্লা হয়ে যাবে, তখন আবার লাউ আস্তে আস্তে মরে যাবে, তখন করল্লাটা আবার বেড়ে উঠবে। এইভাবে ঘেরে আমরা লাউ, করল্লা, এই যে মিষ্টি কুমড়া, এই যে মিষ্টি কুমড়া গাছ লাগাইছি, এই মিষ্টি কুমড়া গাছ লাগাইছি, এই মিষ্টি কুমড়া গাছটা কয়েকদিন পরে আস্তে আস্তে মিষ্টি কুমড়া ধরবে। এই হলো ঘেরের জীবন। ওই দেখেন কি সুন্দর লাউ ঝুলে রয়েছে, ওই যে লাউ, ছোটো 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 ছোটো, ওই যে লাউ, ওই পাশ দিয়ে ওই যে লাউগুলো ঝুলে আছে। হ্যাঁ, লাউগুলা ঝুলে আছে, এই লাউগুলো আমরা কেটে কেটে বিক্রি করে দেব।